আগে দল নিয়ে ভাবনায় ক্রিকেট বোর্ড। ব্যাটারদের অধারাবাহিকতা দুশ্চিন্তার কারণ জানিয়েছেন পরিচালক ইফতেখার রহমান। তার মতে ইনিংস বড় করার অভ্যাস গড়তে হবে ক্রিকেটারদের। সাকিব ইস্যুতে কোনো সমাধানে পৌঁছায়নি বিসিবি। কথা বলেছেন ইংল্যান্ডের দেয়া বোলিং নিষেধাজ্ঞা নিয়েও। দুঃসময় পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। বাংলাদেশ অলরাউন্ডারের বোলিং অ্যাকশনে ত্রুটি খুঁজে পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আপাতত খেলতে পারবেন না ইসিবি স্বীকৃত কোনো টুর্নামেন্ট। রাজনৈতিক জটিলতা আর নিরাপত্তা ইস্যুতে অনিশ্চিত দেশে ফেরা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকবেন কিনা এ নিয়েও আছে প্রশ্ন। সব মিলিয়ে দেশ সেরা ক্রিকেটারকে নিয়ে সমর্থকদের মতো ধোঁয়াশায় বোর্ডও। এখন পর্যন্ত নাকি পরিচালকদের মাঝে সাকিব ইস্যুতে তেমন আলোচনা হয়নি। ইংল্যান্ডের দেয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তির সুযোগ রয়েছে সাকিবের। তবে মুক্তি না মিললেও খেলতে বাধা নেই আন্তর্জাতিক ক্রিকেট। এমন পরিস্থিতিতে বিসিবি কতটা সহযোগিতা করবে? বোর্ডের একটা প্রসেস আছে, সো সুতরাং এই প্রসেস এবং সাকিবও হয়তো ওই প্রসেসে যাবে। কতটুকু করার আছে এটা ক্রিকেট অপারেশনের সাথে কথা বলতে হবে। এখনো আলাপ হয়নি। এখন দেখেন, আগেরটা ছিল, লাস্টটা ছিল কি ঢাকায় খেলতে পারবে নাকি, এই পর্যন্ত ছিল। দল নিয়েও দুশ্চিন্তায় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। ব্যাটারদের পারফরমেন্স ভাবাচ্ছে বোর্ডকে। আমাদের 4 প্লেয়ার ডিপেন্ডেন্টনেস ছিল অনেক, হ্যাঁ, সেখান থেকে আপনি সরে গেছেন। ইয়াঙ্গার জেনারেশনকে আপনি টাইম দিতে হবে। তো সমস্যা হচ্ছে কি, আমাদের বড় রান করার হ্যাবিটটা নেই। আপনি যদি অন্যান্য দেশে যান, লোকাল ক্রিকেটে কিন্তু 300 মারে, 400 মারে, আমাদের বড় রান করার হ্যাবিটটা নেই। ওয়ানডে ফরম্যাটে ব্যাট পেয়েছে লিটন দাস। 5 ইনিংসে 6 রান করা লিটন ভুলে যেতে চাইবেন 2024 সাল। বিসিবিও বোধ হয় তাই। এসবের পরও লিটনের উপর ভরসা রাখছে বোর্ড। কারণটা উইকেট কিপিং। ভার্সেটাইল প্লেয়ার, হি ইজ আ উইকেট কিপার ব্যাটসম্যান, কথাটা বুঝছেন? সো এই হিসাবে যেমন সাকিবুল হাসান ইজ আ বোলার অ্যান্ড আ ব্যাটসম্যান, এদের হিয়েটা কিন্তু বেটার। ভালো না খেলায় তরুণ ক্রিকেটারদেরও তাই দিয়েছেন এই বোর্ড পরিচালক। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার। বেবি সফট। ব্যাট হাতে এনসিএল টি20 দিয়ে 1 মাস পর মাঠে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। নিজের ব্যাট হাসলেও অধিনায়ক হিসেবে জেতাতে পারেননি রাজশাহীকে। এদিকে 3 রাউন্ডেই শতভাগ জয় ঢাকা মেট্রো ও রংপুরের। আর টুর্নামেন্টে সর্বনিম্ন 64 রানের অল আউট ঢাকা বিভাগ। 10 উইকেটে জিতেছে তামিম ইকবালের চট্টগ্রাম। দীর্ঘ 35 দিন পর আবারও ব্যাট হাতে ম্যাচে নাজমুল হোসেন শান্ত। বিপিএল এর ড্রেস রিহার্সেল, এনসিএল টি20 শুরুটাও দারুণ করলেন বাংলাদেশ অধিনায়ক। ইনজুরিতে আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে যান। খেলা হয়নি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কোনো ফরম্যাটে। পুনর্বাসনের অংশ হিসেবেই খেলছেন এই টুর্নামেন্ট। ব্যাট কথা শুনলেও অধিনায়কত্বের অভিষেকটা ভালো হয়নি রাজশাহী ক্যাপ্টেনের। 53 বলে খেলেন 80 রানের ইনিংস। 18 ইনিংস পর এই ফরম্যাটে হাফ সেঞ্চুরি দেখা পেলেন। শেষটাও ছিল সিলেটে, মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। 148 স্ট্রাইক রেটে তার 80 রানের ইনিংস সাজানো ছিল 5-4 ও 4 ওভার বাউন্ডারিতে। তার ব্যাটে ভর করেই 5 উইকেটে 184 রানের পুঁজি পায় উত্তরবঙ্গের দলটি। যে রান 3 বল আগেই টপকে যায় বরিশাল। ধারাবাহিক পারফর্মার আব্দুল মজিদ ও ফজলে মাহমুদ রাব্বি দুজনে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। 3 দিনের ব্যবধানে মুদ্রার উল্টো পিচ দেখলো ঢাকা। উদ্বোধনী ম্যাচে সিলেটের দেয়া রেকর্ড 205 রান তাড়া করে জিতেছিল সাইফ হাসানের দল। তারাই কিনা এবার অল আউট মাত্র 64 রানে, যা টুর্নামেন্টে সর্বনিম্ন রানের লজ্জা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা ঢাকা ফাহাদ হোসেনের পেস আর সুইং এ বিপর্যস্ত। ম্যাচে 4টি সহ চট্টগ্রাম পেসারের টুর্নামেন্টে শিকার 9 উইকেট। ছোট টার্গেটে পৌঁছাতে ভুল করেনি চট্টগ্রাম। তবে 65 রান করতে খেলতে হয়েছে 66 বল। 3 ম্যাচে 2 জয়ে পয়েন্ট টেবিলের 3-এ চট্টগ্রাম। এদিকে 3-3 ঢাকা মেট্রো ও রংপুর। 18 ওভারের ম্যাচ জিতে খুলনাকে হারের বৃত্তে রেখেছে মেট্রো। এনামুল বিজয় এদিনও ব্যর্থ। 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা মেট্রোর আলিস আল ইসলাম। রংপুর হারিয়েছে সিলেটকে। শতভাগ জয়ে রান রেটে ঢাকা মেট্রোকে পেছনে ফেলে শীর্ষে আকবর আলীর দল। শাফায়েত মিদুল, চ্যানেল 24।
এদিকে এনসিএল টি20তে আজ চতুর্থ রাউন্ড যথারীতি 4 ম্যাচ। সকাল 9টায় সেট আউটার স্টেডিয়ামে ঢাকা ডার্বি, ঢাকা বিভাগ মুখোমুখি হবে ঢাকা মেট্রোর। আর 9:30টায় মূল মাঠে খেলবে রংপুর রাজশাহী। দুপুর 1টায় সিলেট খুলনা ও 1:30টায় চট্টগ্রাম বরিশাল ম্যাচ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। ইপিএলে জিততে পারেনি আর্সেনাল, লিভারপুল। ঘরের মাঠে দুদলই পয়েন্ট হারিয়েছে। লা লিগায় একই অবস্থা রিয়াল মাদ্রিদেরও। ভায়োকানোর সাথে 3-3 গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোস। তবে জার্মানিতে হেরে গেছে বায়ার্ন মিউনিখ। সিরিয়ায় অ্যাওয়ে ম্যাচে নাপোলি জিতলেও ঘরের মাঠে ড্র করেছে জুভেন্টাস। অ্যানফিল্ডে নিজেদের শীর্ষস্থান আরও সুসংহত করার সহজ সুযোগ নষ্ট করেছে লিভারপুল। ম্যাচের শুরুতেই আন্দ্রেস পেরেইরা ফুলহামকে লিড এনে দেন। তবে এরপরই অ্যান্ডি রবার্টসন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচে 89 মিনিট 10 জন নিয়ে খেলতে হয় লিভারপুলকে। দ্বিতীয়ার্ধে কোডি গাপ্পো ম্যাচে ফেরান অলরেডদের। এই অর্ধেই রদ্রিগো, মুনিজ ও দিয়েগো জোতা নিজ নিজ দলের জন্য একটি করে গোল করেন। 15 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। লা লিগায় বার্সেলোনাকে টপকে শীর্ষে ওঠার সুযোগ নষ্ট করেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে উনাই লোপেজ ও মুমিন সুলাইমানের জোড়া গোলে লিড নেয় ভায়োকানো। এরপর ফেদে ভালভার্দে, জুড বেলিংহ্যাম ও রদ্রিগো জালের দেখা পান। রিয়ালকে লিড এনে দেন 3-2 গোলের। তবে ইসি পালাজন 1 পয়েন্ট ছিনিয়ে নেয় ম্যাচের শেষ দিকে। আজ ম্যানচেস্টার ডার্বি, ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম আকর্ষণীয় এই ম্যাচ। কিন্তু সিটি ও ইউনাইটেড দুদলই দুরবস্থার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। লিগের সেরা 3-এ নেই কেউই। রাত 10:30টায় ইউনাইটেডকে আতিথ্য দেবে সিটিজেনরা। এরপর ভিন্ন ম্যাচে মাঠে নামবে চেলসি ও টটেনহ্যাম। লা লিগায় নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে লেগানেসকে আতিথ্য দেবে বার্সেলোনা। ম্যানচেস্টারের ফুটবল দুর্দশা গত কবছর বয়ে বেড়াচ্ছিল ইউনাইটেড। এবার সেই মিছিলে যোগ দিয়েছে সিটিও। ইংলিশ ফুটবলের সফল 2 ক্লাবের ব্যর্থতার গল্প এবারের মৌসুম। ম্যানচেস্টার ডার্বি কার ফাড়া কাটায় সেটাই এখন দেখার। তবে খেলাটা সিটির মাঠে বলে বিপদ বেশি রেড ডেভিলদের। শেষ 6 ডার্বির 5টিতে হেরেছে, যার 3টি ইতিহাদে। তবে এবার আর সেই সিটিজেন্স নেই। 4 বছরের মধ্যে প্রথমবার দুদল মুখোমুখি হচ্ছে যখন কেউই নেই সেরা 3-এ। 15 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে সিটি আছে 4-এ, আর ইউনাইটেডের অবস্থা আরো খারাপ। 19 পয়েন্ট নিয়ে আছে 13 নম্বরে। নতুন কোচ রুবেন আমোরিমের প্রথম ম্যানচেস্টার ডার্বি, কিন্তু একটা ড্রেস রিহার্সেল হয়ে গেছে গত 6 নভেম্বর, যখন তিনি পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপির দায়িত্বে। চ্যাম্পিয়ন্স লিগে 4-1 গোলে সিটিজেনদের বিধ্বস্ত করেছিল আমোরিমের দল। সিটিজেনদের বাজে অবস্থার তখনই শুরু। In the type of understanding the game, the way they play, the confidence they have, even in these kind of moments, we have a lot to focus on our team. এখনো যা চলছে, মহাবিপদে মাস্টার ট্যাকটিশিয়ান পেপ গার্দিওলা। শেষ 10 ম্যাচে মাত্র 1টিতে জয়, বলছে দুরবস্থার কথা। ইনজুরি জর্জরিত পুরো দল, যার প্রমাণ টিকে থাকা মাত্র 3 ডিফেন্ডার। মিডফিল্ডারদের খেলাতে হবে ডিফেন্ডারের ভূমিকা।